বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো জেলার সারাদিনের খবরের দিকে। সোনালী বিবির সঙ্গে দেখা করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রামপুরহাটে রণসংকল্প সভা শেষ করে রামপুরহাট মেডিকেল কলেজে আসেন অভিষেক। প্রসূতি বিভাগে ভর্তি সোনালীর সঙ্গে দেখা করেন তিনি। সোনালী ও তার মেয়ের অনুরোধে সদ্যজাতের নামকরণও করেন তিনি। পাশাপাশি তাদের উপর হওয়া অত্যাচার নিয়েও ফের সরব হন অভিষেক। আপনারা সবটাই দেখেছেন। আপনারা মোটামুটি আপনারা সবই জানেন, যারা জেলায় সাংবাদিকতা করছেন, এই সমস্যার মুখে তার গোটা পরিবারকে পড়তে হয়েছে। লাগবে না তার গোটা পরিবারকে পড়তে হয়েছে। এবং যে সমস্ত কথা আমি সোনালীর মুখে শুনলাম, যেভাবে ওদেরকে হ্যারাস করা হয়েছে, প্রথমত দিল্লি পুলিশের তো আপনারা শুনেছেন, তারপর জোর জবরদস্তি বিএসএফকে দিয়ে বাংলাদেশে পুশব্যাক করানো, এবং একটা অন্তঃসত্ত্বা মহিলা তাকে লাঠি দিয়ে বেধড়ক মারা, তাকে যেভাবে টর্চার করেছে, ফিজিক্যালি হেকেল করেছে, মানসিক, আর ফিজিক্যালি তো শুধু নয়, এটা শারীরিক অত্যাচার নয়, এটা মানসিক অত্যাচার। রাতের পর রাত বনে জঙ্গলে কাটাতে হয়েছে, এই অবস্থায় নদী পেরিয়েছে, জঙ্গলে থেকেছে, সবই আমাকে খুলে বলল। এবং পরবর্তীকালে তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল, সেখানে আবার বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল, বাংলাদেশের জেলে তারা মাসের পর মাস কাটিয়েছে। তারপর দেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আদেশে, যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে কোনোরকম কোনো তৎপরতা দেখায়নি, চাপে পড়ে তাকে আনতে বাধ্য হয়েছে। তার স্বামী এখনো বাংলাদেশে রয়েছে, দানিশ শেখ। যেভাবে যে কষ্টের মধ্যে দিয়ে গত 7-8 মাস সে কাটিয়েছে, আমি মনে করি এটা প্রথমত এটা চিন্তা করাই খুব কষ্টের। এবং বাচ্চাটা বিশেষ করে যে সমস্ত ঘটনার সাক্ষী বা যে সমস্ত ঘটনা জন্ম হওয়ার সাথে সাথে যখন থেকে মানে সোনালী অন্তঃসত্ত্বা হয়েছে, একটা বাচ্চার উপর যা টর্চার, আমি মনে করি এটা মানুষের কষ্ট বা মানুষের চোখের জলের একটা মূল্য বিজেপিকে এবং